হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেমিস্ট্রি পাঠশালা ক্লাসেস। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12 স্টার্ট করব। একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার স্টার্ট করব। বোর্ডে লেখাই আছে, দেখতে পাচ্ছ, কার্বনাইল কম্পাউন্ড। একটা ইন্টারেস্টিং রিঅ্যাকশনও করব। আসো ফার্স্টে জেনে নিই কার্বনাইল কম্পাউন্ডটা কি। কার্বনাইল কম্পাউন্ড মানে যার মধ্যে কি থাকে, কার্বনাইল গ্রুপ থাকে। কার্বনাইল গ্রুপ কোনটা দেখে নাও, সি ডবল বন্ড ও সি। এটা তো দেখেইছো আগে। এটাকে বলে কি কার্বনাইল গ্রুপ। দেখো এটা কি টু টাইপস, কার্বনাইল কম্পাউন্ড আর টু টাইপস কি কি থাকে, অ্যালডিহাইড আর একটা থাকে কিটোন। অ্যালডিহাইডের স্ট্রাকচারটা কেমন যারা জানো তো ভালো। এটা হলো অ্যালডিহাইডের স্ট্রাকচার, কিটোনের স্ট্রাকচার। দেখো ডিফারেন্টটা কোথায়, এটা কি, এটা হলো আমার কি কার্বনাইল গ্রুপ, এটা কি আমার কার্বনাইল গ্রুপ। এখানে দেখো এক সাইডে কি থাকবে, একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, আর এক সাইডে মাস্ট কি থাকবে, হাইড্রোজেন থাকবে। একদিকে মাস্ট হাইড্রোজেন থাকতেই লাগবে, এটাকে বলবো কি অ্যালডিহাইড। আর বোথ সাইডে যখন কি অ্যালকাইল গ্রুপ থাকে, এটা সিমিলার হতে পারে অথবা ডিসিমিলার হতে পারে, এটাকে বলে কি কিটোন। কার্বনাইল কম্পাউন্ডের আমরা তো আশা করি পড়েছ, কার্বনাইল কম্পাউন্ডে কোন রিঅ্যাকশনটা বেশি হয়, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। তো এটাই আজকে পড়ব। তো আসো একটা ইন্টারেস্টিং রিঅ্যাকশন স্টার্ট করি। তো আজকে মেইনলি যে রিঅ্যাকশনটা স্টার্ট করব সে রিঅ্যাকশনটার নাম হলো অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। ভেরি ইন্টারেস্টিং রিঅ্যাকশন। তো ফার্স্টে জেনে নেই এটা কোন কম্পাউন্ডগুলি এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, কোন রিএজেন্ট, কোন ক্যাটালিস্ট, টেম্পারেচার লাগে কিনা, এগুলি দেখে নিই ফার্স্টে। আসো এরপরে এক্সাম্পল দেবো, মেকানিজম দেখাবো, ট্রিক মেকানিজম দেখাবো। চলো পরে নিয়ে একটু হেডিং দাও, অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন। আসো ফার্স্ট পয়েন্ট লিখে না, কারা এই রিঅ্যাকশনে, কোন কম্পাউন্ডগুলো এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। ফার্স্ট লিখে নাও, অনলি কার্বনিল কম্পাউন্ড। বোঝা গেছে, কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড এন্ড কিটোন। অনলি কার্বনিল কম্পাউন্ড participate in this reaction. ফার্স্ট পয়েন্ট, যাদের মধ্যে কি থাকবে, কার্বনিল কম্পাউন্ড থাকবে, মানে কি অ্যালডিহাইড এন্ড কিটোনের কথা বললাম, ওরা কি করে এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। সেকেন্ড নাম্বার 2, শুধু কার্বনিল কম্পাউন্ড থাকলে হবে না, লেখো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আলফা হাইড্রোজেন কন্টেনিং carbonyl compound participate in this reaction, this is very important. শুধু কার্বনিল কম্পাউন্ড হলে হবে না, এর মধ্যে কি থাকতে হবে, আলফা হাইড্রোজেন। জিনিসটা বোঝে না, আলফা হাইড্রোজেন কি। দেখো যে কোনো একটা এক্সাম্পল নেই, আমি কার্বনিল কম্পাউন্ডের এক্সাম্পল নিচ্ছি না, যে কোনো একটা এক্সাম্পল, CH3 CH2 Cl। আমরা কি Cl জানি, Cl ইজ নট ফাংশনাল গ্রুপ। Cl হলো কি নন ফাংশনাল গ্রুপ। যে কোনো ফাংশনাল গ্রুপ বলো, নন ফাংশনাল গ্রুপ বলো, কি বললাম, ফাংশনাল গ্রুপ অথবা নন ফাংশনাল। Cl কি নন ফাংশনাল গ্রুপ। এর সঙ্গের যে কার্বনটা থাকে এটাকে বলে কি আলফা কার্বন। তাহলে এটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন। আমার বিটা কার্বনের এখন দরকার নেই, এটা হলো কি আলফা কার্বন। আলফা কার্বনের সঙ্গে যতগুলো হাইড্রোজেন থাকে ওগুলো কি বলে কি আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন বোঝা গেছে কি, যে কোনো ফাংশনাল গ্রুপ বলো, নন ফাংশনাল গ্রুপ বলো, ওর সঙ্গে যে কার্বনটা থাকবে, অ্যাডজাসেন্ট কার্বন, ওটাকেই বলে কি আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে, যদি না থাকে থাকবে না আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখন বুঝো। ফার্স্টে কার্বনের গ্রুপ নিয়ে নিই, কার্বনিল কম্পাউন্ড নিয়ে নিই। সাপোজ এটা CH3 CH, এটা কি অ্যালডিহাইড, এটা হলো কি আমার ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সঙ্গে কার্বন আছে, এটা হলো আলফা কার্বন। আলফা কার্বনে আলফা হাইড্রোজেন আছে, তাহলে কি হবে, এটা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। আর একটা কিটোনের এক্সাম্পল নিয়ে নিই, এটার নাম আমরা সবাই জানি এসিটোন। এটা কি হলো, এটা হলো আমার ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সঙ্গে কার্বন কি আলফা কার্বন। তাহলে এখানে কি কয়টা আলফা কার্বন আছে, 2টা আলফা কার্বন। আলফা হাইড্রোজেন আছে 6টা। তা আলফা হাইড্রোজেন থাকলে হবে, তাহলে এটা কি হবে
অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। আরেকটা এক্সাম্পল নেই যেটা কি অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, যেমন এটা HCHO, জানো এটার নাম কি? ফর্মালডিহাইড। এটা কি আমার ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সঙ্গে কোনো কার্বন আছে কি না? কোনো কার্বন নেই। তো কার্বনে যদি না থাকে, আলফা কার্বন না থাকে, তাহলে আলফা হাইড্রোজেনের তো প্রশ্নই আসে না, আলফা হাইড্রোজেন নেই। তাহলে কি এটা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, লিখে নাও এটা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। এরপরে আসো আরেকটা এক্সাম্পল নেই, আলফা কার্বন থাকা সত্ত্বেও অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। দেখো সাপোজ এটা নিয়ে নিলাম CHO, এখানে দিয়ে দিলাম C, এদিকে দিয়ে দিলাম CH3, দেখো এটা কি ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের সঙ্গে কার্বনটাকে কি বলে? আলফা কার্বন। দিস ইজ আলফা কার্বন। বাট এই আলফা কার্বনের দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই। যে এই কার্বনটা কার সঙ্গে লাগানো হচ্ছে? আরেকটা কার্বন, এই কার্বনটা আরেকটা কার্বন, এই কার্বনটা আরেকটা কার্বন। তাহলে কি হবে? এটাও কি অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না। বোঝা গেছে জিনিসটা? আরেকটা এক্সাম্পল দিই, এটা সাপোজ এটা বেনজিন CHO, এটা কি অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। তারপরও এটার একটা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন দেখাবো লাস্টে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, তারপরে দেখাবো যে এটা করে। এগুলি পরে দেখাবো, ঠিক আছে? আসো নেক্সট, নাম্বার 3। ইন দিস রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনে তোমাকে যদি এক্সামে একটা মলিকিউলও দেওয়া হয়, এটাকে সবসময় দুইটা মলিকিউল বানিয়ে নেবে। এই রিঅ্যাকশনে অলওয়েজ 2 মলিকিউল পার্টিসিপেট করে। দেখো লিখে নাও এটা, অলওয়েজ 2 মলিকিউল of carbonyl compound participate in this reaction. Always 2 molecule participate in this reaction. আসো নাম্বার 4, কোন কোন ক্যাটালিস্ট ইউজ হয়? লিখে নাও, in presence of some basic catalyst, this reaction takes place. কয়েকটা এক্সাম্পল লিখে দাও, dilute NaOH, dilute KOH, এগুলি থাকবে। আর একটা লিখে নাও Na2CO3। এগুলির প্রেজেন্সে কি হয়? এগুলি এই বেসিক ক্যাটালিস্টের প্রেজেন্সে এই রিঅ্যাকশন ঘটে, ঠিক আছে? শুধু বেসিক ক্যাটালিস্ট না, কিছু অ্যাসিড ক্যাটালিস্টের প্রেজেন্সও ঘটে। এগুলি লেখা হলে আমি মুছে নিচ্ছি। ওকে, এটাও লিখে রাখো। This reaction also takes place in presence of some acidic catalyst. example দিয়ে দাও, dilute HCl, dilute HNO3, ঠিক আছে? 4 নাম্বারটা মুছে নি, তুলে নাও, এটা পজ করে তুলে নাও। আচ্ছা, 5 নাম্বার যে পয়েন্টটা, এটাই লাস্ট পয়েন্ট এবং এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা দিয়ে আমরা রিঅ্যাকশন দেখবে, রিঅ্যাকশনটা কীভাবে করি, অনেক ইন্টারেস্টিং হবে। 5 নাম্বারটা লেখা কিছু বুঝবে না, তারপরে লিখে নিচ্ছি। দেখো ভেরি ইম্পর্টেন্ট 5 নাম্বারটা। এখানে কি বললাম? এই রিঅ্যাকশনে 2 মলিকিউল পার্টিসিপেট করে, মানে 2টা কম্পাউন্ড থাকবে, সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। দেখো ফার্স্ট লেখো, আলফা হাইড্রোজেন অফ 1 compound connected to carbonyl oxygen of another compound.
and a covalent bond formed between alpha carbon and carbonyl carbon। এটা লিখে না, আমি একটু কালি ভরে নিই। দেখো, এটা বুঝবে না যতক্ষণ বোঝাবো না। আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড কানেক্টেড টু কার্বনিল অক্সিজেন of another compound and a covalent bond formed between alpha carbon and carbonyl compound. This is very important. এটা দিয়ে রিঅ্যাকশন করব। দেখো জিনিসটা বুঝে নাও। একটা রিঅ্যাকশন নিয়ে নিই, CH3 CHO, কি নিয়ে নিলাম, ডাইলিউট NaOH, ঠিক আছে। এখানে একটু হিট দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো রিঅ্যাকশনটা, এটা কি বললাম, এই রিঅ্যাকশনে কীভাবে বুঝবে এটাকে? অ্যালডোল কন্ডেনসেশন ফার্স্টে বুঝো। এটা কি কার্বনিল কম্পাউন্ড আছে? ইয়েস, কার্বনিল কম্পাউন্ড আছে। আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন থাকলে কি হবে? এই রিঅ্যাকশনটা হবে। এর মধ্যে ক্যাটালিস্ট কি দেওয়া হলো? দেখো, ডাইলিউট NaOH, তাহলে কি এই রিঅ্যাকশনটা হবে, ঠিক আছে, বোঝা গেছে। এখন দেখো আরেকটা কথা বললাম, এই রিঅ্যাকশনে 2 মলিকিউল পার্টিসিপেট করে, তো এখানে তোমাকে একটা দিয়েছে, ফার্স্টে 2টা বানিয়ে নাও, ঠিক আছে। দেখো রিঅ্যাকশনটা কীভাবে করবো, দেখো এখন যে রিঅ্যাকশনটা করবো এটা নট মেকানিজম, এটা ট্রিক। কীভাবে করবো দেখো, ফার্স্টে আসো, CH3 CHO, এটাকে আমি এভাবে লিখি, C ডাবল বন্ড ও H। আরেকটা কি CH3 CHO, এটাকে এভাবে লিখতে পারি আমি, CH2H CHO। দেখো রিঅ্যাকশনটা কীভাবে হলো, হিটের কাজ পরে, আগে ডাইলিউট NaOH এর কাজটা দেখো। এটা কীভাবে হলো দেখো, কি লিখলাম, আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড। আলফা হাইড্রোজেন কোনটা? এটা, অফ ওয়ান কম্পাউন্ড কানেক্টেড টু কার্বনাইল অক্সিজেন অফ অ্যানাদার কম্পাউন্ড। এটা হলো কি কার্বনাইল অক্সিজেন, তো এটাকে এটার সঙ্গে কানেক্ট করে দাও। তো দেখো কানেক্ট করো, কি হলো, CH3 C সিঙ্গেল বন্ড OH, কানেক্ট হয়ে গেল। ইয়েস, হ্যাঁ। এরপরে পড়ো, অ্যান্ড এ কোভালেন্ট বন্ড ফর্ম বিটুইন আলফা কার্বন, এটা হলো কি আমার আলফা কার্বন, এটা হলো আলফা কার্বন অ্যান্ড কার্বনিল কার্বন, এটা হলো কি কার্বনিল কার্বন, এটা হলো কার্বনিল কার্বন, ঠিক আছে। বোঝা গেছে কিনা দেখো, এটা হলো কি আলফা কার্বন, এটা হলো কার্বনিল কার্বন। কোভালেন্ট বন্ড কার মধ্যে হবে? আলফা কার্বন আর কার্বনিল কার্বনের মধ্যে। তো আসো কোভালেন্ট বন্ডটা দিয়ে দিই, CH2, এরপর বাকি যা আছে বসিয়ে দাও। CH, এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, বুঝেছো কিনা দেখো। এই জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ কি ট্রিক মেকানিজম। আরেকবার দেখো কি বললাম, আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড, দিস ইজ দ্য আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড কানেক্টেড টু অ্যানাদার কার্বনিল অক্সিজেন অফ অ্যানাদার কম্পাউন্ড, ঠিক আছে কিনা দেখো, এটা কানেক্ট হলো। এরপরে কি বললাম, আলফা কার্বন আর কার্বনিল কার্বনের মাঝে কি হলো, একটা কোভালেন্ট বন্ড। এটাই হলো কি আমার কম্পাউন্ড, যেটা কি ডাইলিউট NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি হবে। এটা হলো কি অ্যালডল রিঅ্যাকশন। দেখো এটাকে কেন অ্যালডল বলে, এটা কি আমার অ্যালডিহাইড, মানে কি ALD, অ্যাল্ড। এটা কি আমরা জানি OH মানে কি অ্যালকোহল, অ্যালকোহলকে আমরা কি বলি, অল, হলো কি না অ্যাল্ড অল, অ্যালডল। বোঝা গেছে কিনা দেখো, এটাকে বলে অ্যালডল। এটা আমার অ্যালডল কম্পাউন্ড তৈরি হয়ে গেলো। এখন হিটের কাজ কিছু হয়নি, হিট পরে। ফার্স্টে দেখো অ্যালডল তৈরি হয়েছে কিনা, হ্যাঁ। এখন দেখো এটাকে আরও একটা নাম বলে, এটা কি আলফা কার্বন, এটা কি বিটা কার্বন। তো বিটা পজিশনে কি আছে, হাইড্রক্সি গ্রুপ আছে, তাহলে কি এটাকে লিখতে পারবো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, ডিহাইড। এটাকে এটাও লেখা যায় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, লিখে নাও। বোঝা গেছে, পজ করে তুলে নাও। এরপরে দেখো হিটের কাজটা দেখো, এটা মুছে নিই আমি। আসো এটাকে হিট দিয়ে দিই, এই কম্পাউন্ডটাকে এখানে লিখছি আবার, CH3 CHOH CH2 CHO। দেখো হিটের কাজটা কীভাবে হয়, হিট দেওয়া মানে এসব কম্পাউন্ডে কি জল বেরিয়ে যাবে,
দেখো হিট দিয়ে দিলাম, হিট দেওয়া মানে কি জল বেরিয়ে যাবে, জিনিসটা বুঝো। H2O জল বেরিয়ে যাবে, এখান থেকে তো বোঝাই যায় OH বেরিয়ে যাবে, কিন্তু বাকি এখান থেকে H বেরোবে বা এখান থেকে H বেরোবে। কোশ্চেন হলো দেখো এখান থেকে H বেরোতে পারে বা এখান থেকে H বেরোতে পারে, কোন জায়গায় থেকে কোন কার্বন থেকে H বের হবে এটাই ইম্পর্টেন্ট, এটা বুঝতে লাগবে। দেখো আমি দুটো জায়গা থেকে H বের করে দেখাচ্ছি। ফার্স্ট এটা থেকে H বের করছি, দেখো CH2, তাহলে H বের করলে কি হবে, CH2 হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে CH, এখানে হয়ে যাবে CH2 CH। এটা একটা প্রোডাক্ট হতে পারে, অথবা আরেকটা প্রোডাক্ট এটা হতে পারে, এখান থেকে হাইড্রোজেন বের করো, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে OH, তাহলে কি হবে, এটা কিভাবে লিখতে পারি, CH3 CH ডাবল বন্ড CH CH। বোঝা গেছে কিনা দেখো। এখন কথা হলো কোন প্রোডাক্টটা হবে, এই দুইটার মধ্যে একটাই হবে, দুইটা প্রোডাক্ট হবে না, দেখো বুঝে নাও কোনটা হবে। এটাকে আমি এইভাবে লিখতে পারি C ডাবল বন্ড H, এটাকে এইভাবে লিখতে পারি C ডাবল বন্ড H। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি হবে, রেজোন্যান্স, দেয়ার ইজ রেজোন্যান্স, ইন দেয়ার ইজ নো রেজোন্যান্স। এই প্রোডাক্টটা হবেই না, এটা হবে, বিকজ এটা স্টেবল হয়ে যাবে। তো স্টেবল হলে এটা ফর্ম কেন করবে, এটা স্টেবিলিটি যখন গেইন করবে এনার্জি রিলিজ করবে, এটা ফর্ম হবেই না। তো প্রোডাক্ট আমার কি হবে, হিট দেওয়ার পরে সবসময় এটাই হবে। আর আমরা এমনিতেও জানি অ্যালকিন সবসময় কি মিডল স্টেবল হয়। বোঝা গেছে কিনা দেখো, সবসময় এটাই মনে রাখবে, যখন রেজোন্যান্স দেখবে তুমি, রেজোন্যান্স যেটার মধ্যে হবে এটাই ফর্ম করবে সবসময় প্রোডাক্ট। বোঝা গেছে। আসো আরেকটা আচ্ছা এটা তো বোঝা গেছে, আসো মেকানিজমটা একটু বুঝে নিই। মেকানিজমটার আগে আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। এখানে আর একটা ট্রিক মেকানিজম আছে, অ্যালডল ফর্মটা মনে আছে তো। আচ্ছা একটা এক্সাম তোমরা করো তো দেখি, CH3 CH2 CHO ডাইলিউট NaOH হিট, এটা করে তো দেখি পারো কি না, পজ করে নাও। এখন আমি করছি, দেখো যারা হয়েছে দেখো, দেখো কীভাবে করে CH3 CH2 C ডবল বন্ড H, এভাবে আমি লিখতে বললাম CH2 যারা এমনভাবে করেছো দেখো CH, এখানে H, এই হাইড্রোজেনটাকে কার সঙ্গে কানেক্ট করে দিলে, এটার সঙ্গে CH3 CH2 COH, এখানে H লাগিয়ে দাও CH2 CH2 CHO। যারা এমনভাবে করেছো, আগে থেকেই বলছি যারা এমনভাবে করেছো তাদের ভুল হয়েছে, এটা কারেক্ট না, দিস ইজ ফলস। আমাকে যখন দিয়েছিল আমার স্যারে ফার্স্টে, আমি ঠিক এভাবে করেছিলাম, ঠিক আছে কিনা দেখো, এটা ভুল কিন্তু এটা কারেক্ট নয়। যারা এমন অ্যাকচুয়ালটা দেখো কারেক্টটা, এটা ভুল। কেন ভুল, দিস ইজ নট আমার, এটা আমার আলফা কার্বন নয়, এটা হবে আমার আলফা কার্বন, এখান থেকে আলফা হাইড্রোজেন যাবে, এটা বিটা কার্বন, বিটা। দেখো কারেক্টটা কী হবে, এটা ভুল। দেখো ফার্স্টে কি, আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড কানেক্টেড টু কার্বনাইল অক্সিজেন অফ ওয়ান কম্পাউন্ড, তো কার্বনাইল অক্সিজেনটা এইভাবে লিখি CH2 C ডবল বন্ড ও H, এটাকে এইভাবে লিখি, সুন্দরভাবে লিখি, Hটাকে এইভাবে দিই, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো এটা হলো কি কার্বনাইল অক্সিজেন, তো আলফা কার্বনের জন্য এইভাবে লিখি CH CHO, এদিকে হাইড্রোজেনটা দিয়ে দিই, আরেকটা আছে না CH3, দেখো CH3 CH2 CHO, তো এটা হলো কি আমার আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন কার সঙ্গে কানেক্ট হবে, কার্বনাইল অক্সিজেনের সঙ্গে, এটার সঙ্গে কানেক্ট করে দেবো। তো কানেক্ট করলে কি হচ্ছে প্রোডাক্ট দেখো, আবার কি হবে, কার্বন আর কার্বন আলফা কার্বনের মধ্যে কি হবে, একটা কোভালেন্ট বন্ড হবে, আবার CH3 CH2 C, এখানে হয়ে যাবে OH, এখানে তো একটা হাইড্রোজেন আছে, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কি হবে, একটা কোভালেন্ট বন্ড হবে, কোভালেন্ট বন্ড দিয়ে দিলাম CH বুঝে না। দেখো এটা হলো আমার আলফা হাইড্রোজেন, এটা হইল কার্বনাইল অক্সিজেন। তো আলফা হাইড্রোজেন এবং কার্বনাইল অক্সিজেনের মধ্যে কি হবে, দুটা কি কানেক্ট হয়ে যাবে, কানেক্ট করে দিলাম, এবং কি কার্বনাইল, এটা হলো কি কার্বনাইল কার্বন এবং আলফা কার্বনের মধ্যে কি হবে, একটা কোভালেন্ট বন্ড হবে, এটাই হবে কম্পাউন্ড। বুঝেছো কিনা দেখো, জল বের করে দেবে, জল সবসময় মিডল থেকে বেরোবে, এই জায়গা থেকে যদি বেরোয় দেখো বিন্দাস কি হবে, রেজোনেন্স হবে। হিট দিয়ে দাও, হিট দিয়ে দিলে কি জল বেরিয়ে যাবে। আমি উপরে জায়গাটা মুছে নিই, তো হিট দিয়ে দাও,
হিট দিয়ে দিলে প্রোডাক্ট কী হবে, জল বেরিয়ে যাবে। কোথায় থেকে বেরোবে, এই জায়গায় থেকে বেরোবে। এই জায়গা থেকে বেরোলে কী হবে, রেজোন্যান্স হবে। তো দেখো CH3 CH2, এখানে কী হবে CH ডবল বন্ড CHO CH3। দেখো এটাকে এইভাবে লিখে দিই, ডবল বন্ড H, এই রেজোন্যান্স হচ্ছে। দিস ইজ ভেরি স্টেবল কম্পাউন্ড। এটা কিন্তু অ্যালডল নয়, এটা অ্যালডল কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে জল বের করে দেওয়া। অ্যালডল এটার নাম হলো অ্যালডল। দিস ইজ অ্যালডল প্রোডাক্ট। অ্যালডলের পরে হিট দিলেই কন্ডেনসেশন। কন্ডেনসেশন মানে জল বের করে দেওয়া। বোঝা গেছে কিনা দেখো, অ্যালডল প্রোডাক্ট বের করতে হলে কি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে হবে। এখনও আমি মেকানিজম দেখাইনি, দেখো মেকানিজমের আগে আরেকটা ট্রিক দেখা। এটাকে ডিরেক্ট কীভাবে, দেখো এই যে প্রোডাক্টটা আছে এটা ডিরেক্ট কীভাবে বের করব, এটা মুছে দিই। ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়েছিলাম, দেখো আরেকটা ট্রিক দেখা। ফার্স্টে অ্যালডলটা বানিয়ে নিই। CH3 এটার CHO, এখানে OH মাইনাস দিয়ে হিট দিয়ে দিলে অ্যালডলটা কী হবে, তো 2 মলিকিউল নিয়ে নেবে CH3, ডবল বন্ড হবে H হবে, এখানে কী হবে প্লাস আরেকটা থাকবে। এটাকে এভাবে লিখি, একটা থাকবে CH2 CHO, এখানে Hটা যাবে এখানে। তাহলে কী হলো দেখো CH3 CH CH2 CHO, এখানে হয়ে গেলো OH। এটা হলো আমার কি অ্যালডল। দিস ইজ অ্যালডল, নট অ্যালডল কন্ডেনসেশন। হিট দেওয়ার পরে প্রোডাক্টটা না, এটা হলো অ্যালডল। এখন আসে হিট দিয়ে দিই, হিট দিয়ে দিলে কী হবে, এটা হয়ে যাবে প্রোডাক্ট, জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে কী হবে, এখন হিট দিয়ে দাও, হিট মানে জল বেরিয়ে যাবে, রিমুভাল অফ ওয়াটার। CH3 CH ডবল বন্ড CH2 CHO। এটা দেখো অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্টটা আমরা ডিরেক্ট কীভাবে করব। এটা ছিল অ্যালডলটা কীভাবে বানাবে, 5 নম্বর পয়েন্টটা দিয়ে আমরা বানাতে পারি। আলফা হাইড্রোজেন অ্যান্ড কার্বনিল অক্সিজেনের মধ্যে কি একটা বন্ড তৈরি করে, এবং আলফা কার্বন অ্যান্ড কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি করে, এরপরে কি হবে অ্যালডল তৈরি হয়ে যায়। এরপরে হিট দিয়ে দিলে কি হয়, কন্ডেনসেশন হয়ে যায়। অ্যালডল কন্ডেনসেশনের ডিরেক্ট প্রোডাক্টটা আমরা কীভাবে করব, দেখো একটা ট্রিক। এটা কীভাবে ডিরেক্ট বানাবো, দেখো সেম রিয়াকশান নিলাম CH3 CHO। এটা কীভাবে লিখতে পারি, CH3 CHO। তো CHO কীভাবে লিখতে পারি, CH ডবল বন্ড। এটা কীভাবে লেখা যায়, আবার এটা কীভাবে লেখা যায়, H2C। Hটা কীভাবে লিখতে পারি, এভাবে লিখি CHO। দেখো এইভাবে কীভাবে লিখলাম, CH3 CHO। CHOকে কীভাবে লিখলাম, কার্বনের সঙ্গে ডবল বন্ড অক্সিজেন, এখান থেকে জল বের করবো। তো দেখো এই জলটা বের করে দাও। এটা কখন হবে, যখন কি হবে ডাইলিউট NaOH প্লাস হিট, দুইটা দেওয়া হবে। তখন কি হবে, দেখো এটার প্রোডাক্টটা হচ্ছে এই, দেখো কি হচ্ছে, জলটা বের করে দাও। জলটা বের করার পর কি হবে, দেখো H2O, এটা বের করে দাও। বের করার পর কি হচ্ছে, CH3 CH ডবল বন্ড, দেখো জলটা বেরিয়ে গেল। তো এখানে কি হলো, CH ডবল বন্ড, মিডলে কিন্তু ডবল বন্ডটা আছে। এরপর আবার CHO। এটা রিসেম্বল কিনা দেখো, এটা সেম। দেখো CH3 CH ডবল বন্ড CHO, এইভাবে ডিরেক্ট করতে পারো। যখন তোমাকে বলবে যে অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট, এটা দিয়ে কিন্তু অ্যালডল বানাতে পারবে না, ডিরেক্ট জল বের করার পর এটা বানাতে পারবে। দেখো ট্রিকটা, এটা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট দিয়ে আমরা কি অ্যালডল বানাতে পারি। দিস ইজ নট, এটা দিয়ে অ্যালডল কন্ডেনসেশনের পরে যে প্রোডাক্ট হবে জল বের করার পরে, ঠিক আছে। দেখো এরপরে যেটা নিলাম এটাও ডিরেক্ট কীভাবে করতে পারে, এই দেখো CH3 CH2 CHO ছিল। তো এটাকে কীভাবে লিখতে পারি, এভাবে লিখি CH ডবল বন্ড, আর এখানে কি আলফা কার্বনটাকে এভাবে লিখি CH2, এখানে আছে CHO, এটা CHO। অলওয়েজ আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলি আছে এটাকে এইভাবে লিখবে। দেখো এটা কি দিয়ে দেবো, ডাইলিউট NaOH হিট, জল বেরিয়ে যাবে। এই জলটা বের করে দাও, তাহলে কি ডিরেক্ট প্রোডাক্ট লিখতে পারবে, CH3 CH2 CH
সি সিএইচ সিএইচ কপির সঙ্গে মিলিয়ে দেখতে পারো, এটাই দেখো কপির সঙ্গে মিলিয়ে দেখতে পারো, এটাই ছিল প্রোডাক্টটা। ঠিক আছে, কীভাবে এটা অ্যালডল কনডেনসেশন, আফটার কনডেনসেশনের পরে প্রোডাক্টটা। অ্যালডল এটা এই ট্রিকটা দিয়ে অ্যালডল বানাতে পারবে না। আচ্ছা আসো মেকানিজম করে এখন এটা মুছে ফেলে। মেকানিজম ভেরি ইম্পর্টেন্ট মেকানিজম, যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য তো মেকানিজম লাগবেই। আসো মেকানিজমটা করেন। ফার্স্টে কি দেওয়া হলো, CH3, দুইটা আছে, ফার্স্টে আমার একটাই আছে। কি দেওয়া হলো তোমাকে, বেস দেওয়া হলো, বেস OH মাইনাস। এটা তো জানো যে কার্বনিল গ্রুপের সঙ্গে যে আলফা হাইড্রোজেন থাকে এটা কি হয়, অ্যাসিডিক হাইড্রোজেন। কেন অ্যাসিডিক হাইড্রোজেন? কারণ তোমরাই জানো একটা অ্যাসিড কি এইচে দেওয়া হলো, এটা কি হয়, ডিসোসিয়েট হয়ে কি তৈরি করে, A মাইনাস প্লাস H প্লাস। এটা যত বেশি স্টেবল হবে অ্যাসিডের অ্যাসিডিক স্ট্রেংথ তত বেশি হবে, মানে এটাকে বলো কনজুগেট বেস, অ্যাসিডের কনজুগেট বেস। এটা যত বেশি স্টেবল হবে, স্টেবল কীভাবে হবে এটা তো ডিপেন্ড করবে কীভাবে। এখানে কী হয়, রেজোনেন্সের মাধ্যমে স্টেবল হয়। দেখো এটার থেকে যদি আমি কি, এটা থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দিই এই জায়গা থেকে, তাহলে H প্লাস, এটা কী হবে, CH2 মাইনাস CH, তাহলে কী হবে, এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবল। তো হলো কি না, এটা অ্যাসিডিক হাইড্রোজেন হলো কি না, কারণ এটা বেরোনোর পরে কী হবে, এটা স্টেবিলিটি গেইন করলো কীভাবে, থ্রো রেজোনেন্স। তাহলে কী হবে, এটা অ্যাসিডিক হাইড্রোজেন হবে। তো আমার এটা কি বেস, বেসের কি প্রয়োজন, অ্যাসিডিক হাইড্রোজেন প্রয়োজন, মানে প্রোটনের প্রয়োজন। তো এখান থেকে কি হবে, বেসটা Hটা নিয়ে নেবে। দেখো ভালো করে লক্ষ্য করো, তো এটাকে আমি এইভাবে লিখি CH2H। বেস কি করবে, প্রোটনকে অ্যাটাক করবে। তো প্রোটনকে নিয়ে বেরিয়ে যাবে, তাহলে কি ফর্ম হলো, দেখো CH2, এখানে কি জল বেরিয়ে গেল, দিস ইজ মাই নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল ইজ রেডি। এটা কি রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি গেইন করলো। আচ্ছা, দিস ইজ মাই নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল বুঝো, ফার্স্টে বোঝা গেলে নিউক্লিওফাইলের কথা ছেড়ে দাও, এটা জাস্ট কি করলো, Hটা ছেড়ে দিল, স্টেবিলিটি গেইন করলো। আসো এখন কি কয়টা কার্বনিল কম্পাউন্ড নিলাম, একটা নিলাম, আরও একটা বাকি আছে। আসো আর একটা লিখে নিই, CH3 C ডবল বন্ড ও। Hটা কীভাবে লিখি, যেভাবে লেখো অসুবিধা নেই। আমরা জানি কি কার্বনিল গ্রুপ অলওয়েজ কি নিউক্লিওফিলিক এডিশন করে। দিস ইজ মাই নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এসে কোথায়, নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করবে, তাহলে বন্ডটা কোন দিকে সরে যাবে, এদিকে সরে যাবে। দেখো কি হচ্ছে, CH3 O মাইনাস, এখানে কি হবে H, এখানে কি লাগবে CH2 CH। এতটুকু বোঝা গেছে কিনা দেখো। এখন এখানে কি আছে, দেখো এখানে ওয়াটার, এটার কি প্রয়োজন, এটা আমার কি হলো, অক্সিজেনের উপরে মাইনাস নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে কি বেসের মতো কাজ করছে, এর কি চাই, প্রোটন চাই। তো ওয়াটার থেকে আমার কি পেয়ে যাবে, একটা প্রোটন পেয়ে যাবে। তো ওয়াটার, তো এখানে ওয়াটার আছে অলরেডি H2O, তো এখান থেকে কি পেয়ে যাবে, প্রোটন পেয়ে যাবে। তাহলে কি দেখা যায়, ধরো এটা এদিকে লিখি, এটা মুছে নিই। আচ্ছা দেখো এদিকে লিখছি, এটা কি ওয়াটার থেকে প্রোটন পেয়ে যাবে, এটার থেকে কি প্রোটন পেয়ে যাবে। দেখো এদিকে লিখছি, এটা থেকে কি পেয়ে যাবে, প্রোটন পেয়ে যাবে। প্রোটন পাওয়ার পরে দেখো কি হচ্ছে, CH3 C, এখানে কি হয়ে যাবে, OH হয়ে যাবে। এখানে কি CH CH2 CH। দিস ইজ মাই কি অ্যালডল। বোঝা গেছে কিনা দেখো। এখানে অ্যাকচুয়ালি মেকানিজমটার মধ্যে এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আর একটা জিনিস, নিউক্লিওফাইল, এটাও ইম্পর্টেন্ট না। এটা নিউক্লিওফাইল তৈরি হলো, ইম্পর্টেন্ট যে আমি যে জায়গাটা মুছে নিলাম, এটা আবার লিখছি আমি, এতটা তোলা হলো, আমি আবার এই জায়গাটা লিখছি। কিন্তু দেখো এটা কীভাবে বলো, দিস ইজ, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করে তুমি যখন কি, এখানে আমি যতগুলি রিঅ্যাকশন করালাম সবগুলি কি সেম কার্বনিল গ্রুপ দিয়ে করলাম। যখন ডিফারেন্ট কার্বনিল গ্রুপ দেবে তখন এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা মুছে নি, এটা কীভাবে, এই জায়গাটা কীভাবে তৈরি হলো, দেখো এখানে কি নিলাম, এটা ছেড়ে দিলাম, আমার এটা হলো কি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, এই দেখো এটা কি হলো, C ডাবল বন্ড। এটা আমার কি নিউক্লিওফিলিক সেন্টার, এখানে কি হবে,
নিউক্লিওফাইল এসে অ্যাটাক করার পরে এটা তৈরি হলো, এতটুকু তো বোঝা গেছে। এটা কেন ইম্পর্টেন্ট এটা বুঝো। এটার মধ্যে কি হলো, নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, নিউক্লিওফাইল এসে অ্যাটাক করলো। তো নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন কার মধ্যে বেশি হয়? যার মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স কম থাকবে। which compound has less steric hindrance? স্টেরিক হিন্ড্রেন্স যার মধ্যে কম থাকবে, মানে কি এই জায়গায় যদি ভিড় বেশি হয় তাহলে নিউক্লিওফাইল কোন দিক দিয়ে এটা করবে? যেমন তোমাকে এটা আরেকটা দিয়ে দিলাম, এটা কি কিটোন দিয়ে দিলাম, একটা অ্যালডিহাইড দিলাম আর একটা কিটোন দিলাম, কোনটার মধ্যে নিউক্লিওফিলিক এডিশন বেশি হবে? অবভিয়াসলি অ্যালডিহাইডের মধ্যে, কারণ একটা জায়গায় কি হাইড্রোজেন আছে, এটার মধ্যে বোথ সাইডে কি আছে, সিএসসি আছে, বাল্কি গ্রুপ আছে। বাল্কি গ্রুপের জন্য কি হবে, নিউক্লিওফাইল অ্যাটাকটা কি হবে, ডিফিকাল্ট হবে, স্টেরিক হিন্ড্রেন্স বাধা পাবে। বোঝা গেছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন জায়গাটা লক্ষ্য রাখতে হবে, কি নিউক্লিওফাইল কার মধ্যে অ্যাটাক করছে, যে নিউক্লিওফিলিক সেন্টারটা আছে এটা কি অ্যালডিহাইড না কিটোন? স্টেরিক হিন্ড্রেন্স যার কম হবে ওর কি হবে, এই রিঅ্যাকশনের টেন্ডেন্সি বেশি থাকবে। এই জন্য অনেক সময় কোশ্চেন আছে কি অ্যালডোল কনডেনসেশনের কার রেট বেশি? কি কোশ্চেন আছে, অ্যালডোল কনডেনসেশনে কার রেট বেশি, অ্যালডিহাইড আর কিটোন? অবভিয়াসলি কার হবে, অ্যালডিহাইডে, কারণ অ্যালডিহাইডে কি থাকে, দেখো অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইড এটা হলো কি কিটোন। বোঝা গেছে কিনা দেখো। তো নিউক্লিওফাইল এসে কার মধ্যে অ্যাটাক করবে, এই জায়গায় অ্যাটাক করবে, নিউক্লিওফাইল সেম এই জায়গায় অ্যাটাক করবে। তাহলে কোনটার মধ্যে ভিড় কম, এটার মধ্যে ভিড় কম, তাহলে এটা কি হবে, ইজিলি এডিশন রিঅ্যাকশন দেবে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য এটার রিঅ্যাকশন রেট বেশি অ্যালডিহাইডের। ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এখন আসো এটা রিঅ্যাকশন করি। সাপোজ তোমাকে এটা দেওয়া হলো, রিঅ্যাকশনটা করতে পারো কিনা দেখো তো, ট্রাই করো। আচ্ছা, এটা অ্যালডোল কনডেনসেশন কিনা তো কনফার্ম তো তোমরা? কেন অ্যালডোল কনডেনসেশন হবে রিঅ্যাকশনে, দেখো এটা কি কার্বনিল গ্রুপ, প্রথম বোঝা গেছে। আলফা হাইড্রোজেন আছে কিনা, এখানে দুইটা আছে আলফা, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, দুইটার মধ্যে দুইটা আলফা হাইড্রোজেন আছে। এটা কি বেসের রেসপেক্ট হবে, অবভিয়াসলি কি হবে, আলফা কার্বন আছে, কার্বনের গ্রুপ আছে, বেস আছে এজ এ ক্যাটালিস্ট, তাহলে ডেফিনেটলি দিস ইজ অ্যালডোল কনডেনসেশন। দেখি পজ করে এটা করে নাও। এখন দেখো যারা করা হয়েছে, দেখো প্রোডাক্টটা কীভাবে হবে। ফার্স্ট এভাবে লিখে নাও। কি ফার্স্টে কি লেখা ছিল, আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড কানেক্টেড টু কার্বনাইল অক্সিজেন অফ অ্যানাদার কম্পাউন্ড। দেখো এটা কীভাবে লিখতে পারি, এটা কি কার্বনাইল অক্সিজেন, এভাবে লিখে নি। এটাকে এভাবে লিখে নি। দেখো এটা বোথ সাইড সিমেট্রিক, যে কোনো একটা হাইড্রোজেন নিলে হবে। এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে। তো দেখো আলফা হাইড্রোজেন অফ ওয়ান কম্পাউন্ড কানেক্টেড টু কার্বনাইল অক্সিজেন অফ অ্যানাদার কম্পাউন্ড। ঠিক আছে কিনা দেখো, তাহলে কি হলো, এটাকে দেখো কানেক্ট করো। এন্ড কি আলফা কার্বন এবং কার্বনাইল কার্বনের মাঝে কি হবে, একটা কোভালেন্ট বন্ড হবে। সরি, এটাকে এভাবেই লিখি, এটাই বেটার হবে। কার সঙ্গে কানেক্ট হবে এটা, দেখো এটা কি কার্বনিল কার্বন, এটা কি আলফা কার্বন, দুইটার মাঝে কি হবে, একটা বন্ড হয়ে গেল। আর এখানে কি হলো, এই দেখো সরি, এই অক্সিজেন এখানে, এখানে কি হবে, ওএইচ হয়ে যাবে। আর এখানে কি আছে, ডাবল বন্ড। দেখো এটা কি, এটা আসলো কিনা ভালো করে লক্ষ্য করো। এটা কি আলফা হাইড্রোজেন কার্বনাইল অক্সিজেন, দেখো আলফা হাইড্রোজেন আর কার্বনাইল অক্সিজেনের মাঝে কি হলো, একটা বন্ড কানেক্ট হয়ে গেলো। আর এটা কি আলফা কার্বন আর কার্বনাইল কার্বনের মাঝে কি হবে, কোভালেন্ট বন্ড হয়ে গেলো। এটাই হিট দিয়ে দাও, জল বেরিয়ে যাবে, হিট রিমুভাল H2। তোর জল কোন জায়গা থেকে বেরোবে, এই জায়গা থেকে, মিডল থেকে বেরোলে কি হবে, রেজোনেন্স হবে। এটা হবে প্রোডাক্ট আফটার অ্যালডোল কনডেনসেশন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখি করতে পারবি না।
কি আছে বেস আছে, কি বেস ডাইলিউট KOH। এখানে কি আছে কার্বনের গ্রুপ আছে, কার্বনের গ্রুপ আছে, আলফা হাইড্রোজেন আছে, ইয়েস এটার মধ্যে কয়টা আলফা, এখানে আলফা হাইড্রোজেন আছে, এখানে আলফা হাইড্রোজেন, এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। ঠিক আছে, লক্ষ্য করো কোনটা হবে রিয়াকশন, দেখি করতে পারো কিনা, পজ করে না। এখন দেখো লক্ষ্য করো এটার রিয়াকশনটা করতে হলে দেখো বোথ সাইড সিমেট্রিক নয় কিন্তু, এটাকে বলে ইন্ট্রা অ্যালডোল কনডেনসেশন, ইন্ট্রা অ্যালডোল কনডেনসেশন। সেম কম্পাউন্ডের মধ্যে যখন কনডেনসেশন হয় তখন ইন্ট্রা অ্যালডোল কনডেনসেশন বলে। আচ্ছা বুঝে নাও জিনিসটা। ফার্স্টে কি হলো, বেস আসবে, বেস এসে কি করবে, এখান থেকে এস নিতে পারে, এখান থেকে এস নিতে পারে, এখান থেকে এস নিতে পারে। তো যেখান থেকে এস নাও না কেন ওইটাই আবার কি হবে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল কোন জায়গায় অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক সেন্টারে। তো নিউক্লিওফিলিক এডিশন কার মধ্যে বেস্ট হয়, অ্যালডিহাইড আর কিটোন। এটা দেখো অ্যালডিহাইড, এটা কিটোন, তাহলে এটার মধ্যে কি হবে এডিশনটা হবে। তাহলে নিউক্লিওফাইল কার থেকে তৈরি হবে, এটার থেকেই তৈরি হবে। বোঝা গেছে কিনা দেখো, নিউক্লিওফাইল এটার থেকে তৈরি হবে, এই জায়গা থেকে, এখান থেকে তৈরি হবে না। কারণ এখান থেকে যদি নিউক্লিওফাইল তৈরি হয় এটার মধ্যে কি হবে এডিশন হবে, দিস ইজ নট গুড ফর দ্য প্রোডাক্ট। কারণ এখানে যদি নিউক্লিওফাইল হয় এটা কি হবে কার্বনিল কম্পাউন্ড কিটোনে গিয়ে কি করবে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন করবে। আর নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন কিটোনে কিন্তু কম হয়, কার তুলনায় অ্যালডিহাইডের তুলনায় অ্যালডিহাইড বেশি হয়। কারণ কিটোনে কেন কম হয়, কারণ কিটোনের স্টেরিক ইন্ডেক্স বেশি। বোথ সাইডে দেখো কি অ্যালকাইল গ্রুপ, আর এখানে কি দেখো এক সাইডে কি আছে হাইড্রোজেন, তাহলে কি হবে স্টেরিক ইন্ডেক্স এখানে কম, তাহলে অবশ্যই কি হবে নিউক্লিওফাইলটা তৈরি হবে এখানে, মানে কি ওয়েস্ট ম্যানের যে কোনো একটা হাইড্রোজেন নেবে। এখন কথা হলো কি কোন হাইড্রোজেনটা নেবে। দেখো আমরা জানি কি 5 and 6 মেম্বার্ড রিং are stable, 5 and 6 membered ring are very stable in organic compound। দেখো তাহলে এখান থেকে যদি এসটা নিয়ে নেয়, এখান থেকে যদি কি হয় হাইড্রোজেনটা নিয়ে নেয়, এর উপরে কি হবে মাইনাস চার্জ হবে, এটা কোন জায়গায় এসে অ্যাটাক করবে এই কার্বনিল নিউক্লিওফিলিক সেন্টারে। তাহলে এখানে যদি কার্বন আর এই কার্বনিল আলফা কার্বন আর এই কার্বনিল কার্বনের মধ্যে কি হবে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে। তাহলে রিংটা কত মেম্বার্ড হয় দেখো 1 2 3 4 5 6 7 মেম্বার্ড রিং ইজ নট স্টেবল। এখন যদি লক্ষ্য করো এখান থেকে যদি হাইড্রোজেনটা নিয়ে নেয় এটার উপর মাইনাস চার্জ আসবে, এটা কি করবে এই জায়গায় এসে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে দেখো কত মেম্বার্ড রিং 1 2 3 4 5 মেম্বার্ড রিং। বুঝা গেছে, তাহলে কি হবে প্রোডাক্ট এটাই হবে। তো দেখো কীভাবে করে এখানে এটা সুন্দরভাবে সাজিয়ে লেখো, এভাবে লিখতে পারো। এখানে কি আছে দুইটা হাইড্রোজেন আছে না, তো এইভাবে লেখো একটা হাইড্রোজেন, এভাবে লেখো একটা হাইড্রোজেন। এটা হলো কি আমার আলফা হাইড্রোজেন, দিস ইজ আলফা হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন দেখতে লাগবে না। এটা হলো কি আমার আলফা হাইড্রোজেন এবং কার্বনিল অক্সিজেনের মধ্যে কি হবে একটা বন্ড ফর্ম হবে, আলফা হাইড্রোজেন এবং কার্বনিল অক্সিজেন কানেক্টেড হয়ে যাবে। এরপরে কি হবে আলফা কার্বন আর কার্বনিল কার্বনের মধ্যে একটা বন্ড হয়ে যাবে। দেখো তাহলে কি হলো এইভাবে লিখছি বোঝার জন্য, এরপরে সুন্দরভাবে লিখবো। দেখো এটা এখানে হাইড্রোজেনটা আছে, দেখো এটা কি আলফা কার্বন আর কার্বনিল কার্বনের সঙ্গে কি হবে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেল। এখানে যেভাবে আছে এভাবে দিয়ে দিই অক্সিজেনটা, এখানে CH আছে, আর এখানে যে অক্সিজেনটা ছিল এটার সঙ্গে কি হাইড্রোজেনটা অ্যাড হয়ে যাবে। দেখো এইভাবে লাগিয়ে দিলাম, দেখো কত মেম্বার রিং হলো 5 মেম্বার রিং। এখান থেকে কি হবে জল বেরিয়ে যাবে, হিট দিয়ে দাও। বোঝা গেছে কিনা দেখো বুঝিনি, হিট দিয়ে দিই, হিট দিয়ে দিলে কি হবে প্রোডাক্ট দেখো CH3 জল বেরিয়ে গেলে কি হবে হিট -H2 অলওয়েজ কি এখান থেকে জল বেরোবে, এখান থেকে জল বেরোলে কি হবে দেখো রেজোনেন্স হবে, এই বন্ডটা এখানে যাবে রেজোনেন্স বিন্দাস রেজোনেন্স হবে। বুঝা গেছে কি না, এটাকে একটু সুন্দরভাবে লিখছি। দেখো কত মেম্বার রিং 5 মেম্বার 1 2 3 4 5 মেম্বার রিংকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে কি লাগিয়ে দিলাম CH3 ডবল বন্ড, এই কার্বন, তাহলে এই কার্বনে এটা হবে। এখানে কি আছে এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা দেখাতে লাগবে না, এটাই হবে প্রোডাক্ট। আচ্ছা
দেখো লাস্টে একটা কোশ্চেন করে, এটা পারো কিনা দেখি। একটা কথা বললাম যে আলফা হাইড্রোজেন না থাকা সত্ত্বেও অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন করে, এমন একটা এক্সাম্পল দেবো বললাম। এটা PHCHO প্লাস CH3CHO OH মাইনাস হিট। এটাকে চিনো তো, পিএইচ মানে ফিনাইল, এটা আছে। CHO, তো এটার মধ্যে আলফা, এখানে তো কার্বন আছে, আলফা কার্বন আছে, বাট হাইড্রোজেন কোথায়? হাইড্রোজেন তো নেই। এটার মধ্যে আলফা হাইড্রোজেন, বাট এটার মধ্যে আলফা হাইড্রোজেন আছে। তারপরে এটা অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, বুঝে না? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোঝাই যাচ্ছে কি এটার মধ্যে কি আছে? আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন না থাকলে বেস, তো বেস তো এখানে অ্যাটাক করতেই পারবে না। এটার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, তো বেস কার মধ্যে অ্যাটাক করবে? যেখানে আলফা হাইড্রোজেন আছে, মানে এটার মধ্যে এটা আমার নিউক্লিওফাইল হয়ে যাবে। দেখো বেস এটার মধ্যে অ্যাটাক করবে, কেন, কীভাবে এটার মধ্যে অ্যাটাক করবে? দেখো এটা কী হবে, এটা কীভাবে লিখি? CH2, এখানে H দিই, এখানে কি CHO। তো বেসটা কার মধ্যে অ্যাটাক করবে? এই হাইড্রোজেনটা নিয়ে নেবে, এটা হাইড্রোজেন নিয়ে নেওয়ার পরে কী হবে? এটা তৈরি হবে CH2 মাইনাস, এটা কী হলো? CHO। তাহলে এখন দেখো এটা কীভাবে লিখতে পারি? C⋯H। এটা আমার নিউক্লিওফিলিক সেন্টার, এটা নিউক্লিওফাইল এসে কোথায় অ্যাটাক করলো? এখানে অ্যাটাক করলো। তাহলে কি হচ্ছে দেখো, এটা হলো O মাইনাস, এটা হলো কি, এখানে একটা অলরেডি হাইড্রোজেন আছে, আর এখানে কি হবে? CH2CHO। এখান থেকে OH কি হাইড্রোজেন নিয়ে নিলো, ওয়াটার তৈরি হলো। এটা কি প্রোটন ডোনার চাই, তো এখানে ওয়াটার তো অলরেডি আছে, এখানে ওয়াটার তৈরি হয়ে গেলো। এখান থেকে যখন হাইড্রোজেনটা নিয়ে নিলো, অলরেডি ওয়াটার তৈরি হয়ে গেলো। তো এখান থেকে এই একটা প্রোটন নিয়ে নেবে, প্রোটন নেওয়ার পরে কী হবে? প্রোডাক্টটা এটা দাঁড়াবে CHOH CH2CHO। বোঝা গেছে কিনা দেখো, এটা মুছে নিই আমি, ফস করে লিখে নাও। হিট দিয়ে দিলে কিছু হবে না, জল বেরিয়ে যাবে। হিট রিমুভাল অফ H2। জল কোথায় থেকে বেরোবে? এখানে তো হাইড্রোজেন নেই, এখানে একটা হাইড্রোজেন আছে, তো এক জায়গায় থেকে জল বেরোবে। দেয়ার ইজ নো অপশান আদার। দেখো তাহলে কী হলো? CH ডবল বন্ড CH, এটা হলো ফাইনাল প্রোডাক্ট। ঠিক আছে, এতটুকুই অ্যালডোল কন্ডেনসেশন। বইয়ে প্রবলেম আছে, প্রবলেমগুলি সলভ করো। নেক্সট ডেটে পড়াবো আমরা কেন-নিজার রিঅ্যাকশান। এটাও আরও অনেক ইন্টারেস্টিং রিঅ্যাকশান, এটারও একটা আরেক রকমের। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। तो मिलते हैं अगले लेक्चर में। बाय बाय।